ক্লাস 8 তোমাদের আজকে লেসন 5, তাই তো? 4 নম্বর অবধি হয়ে গেছে ইউনিট 1 ফার্স্ট ইউনিট পরীক্ষা। পঞ্চম অধ্যায়ে আমরা পড়ব প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস মানে কি? রাজকুমারী। সেপ্টেম্বর একটা নাম, নিশ্চয়ই সেই রাজকুমারীর নাম সেপ্টেম্বর। তাহলে দেখো, টাইটেল রিফ্লেক্টস দ্য মেন থিম অফ এ স্টোরি, অর্থাৎ একটা গল্পের মূল বিষয় টাইটেলের মাধ্যমে প্রতিফলিত হয়। তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পারছি আমরা টাইটেলের মাধ্যমে কি ঘটনা আমরা জানি না, তবে আমরা টাইটেল থেকে এইটুকু বুঝতে পারছি যে নিশ্চয়ই রাজকুমারী সেপ্টেম্বরকে নিয়েই গল্পটা, তাই তো? এটা লিখেছেন কে? ডাব্লিউ সমারসেট মুঘম, মানে উইলিয়াম সমারসেট মুঘম। কবি সম্পর্কে দেখি। তিনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1965 খ্রিস্টাব্দে তিনি আমাদের ছেড়ে চলে যান। উইলিয়াম সমারসেট মুঘম ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। হ্যাঁ, ভালো করে মনে করে রাখবে যে এ হচ্ছে আমেরিকান না, কিন্তু কোথাকার? ব্রিটিশ, মানে ইংল্যান্ডের বাসিন্দা। তাহলে ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, প্লে মানে নাটক, প্লে রাইট মানে নাট্যকার, যারা নাটক লেখে। নভেলিস্ট, উপন্যাস যারা লেখেন তাদেরকে নভেলিস্ট বলে, উপন্যাসিক। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছোট গল্প লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, যুদ্ধের মধ্যে বা এবং যুদ্ধের পরে। হি ট্রাভেল টু ইন্ডিয়া, তিনি ভারত ভ্রমণ এসেছিলেন। অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, এবং দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণে এসেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ, বিখ্যাত লেখা অফ হিউম্যান বন্ডেজ। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মুঘমস মোস্ট ইম্পর্ট্যান্ট নভেল। এই যে লেখাটা দেখছো, নামটা হচ্ছে, সেই উপন্যাসের নামটা কি? উপন্যাসের নামটা হচ্ছে কি আছে? অফ হিউম্যান বন্ডেজ। এই যে মানুষের দাসত্ব নিয়ে এখানে লিখেছেন। হিউম্যান বন্ডেজের জন্য তিনি তার ইজ রিগার্ডেড অ্যাজ মুঘমস মোস্ট ইম্পর্ট্যান্ট নভেল, সব থেকে গুরুত্বপূর্ণ উপন্যাসের হিসেবে বিবেচিত হয় এই উপন্যাসটা। হিজ আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, তার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ মানে লেখালেখি। ইনক্লুডস, যার মধ্যে পড়ে, ইনক্লুড দ্য রেজর্স এজ, একটা লেখার নাম। দ্য মুন অ্যান্ড সিক্স পেন্স এটসেট্রা, ইটিসি মানে এটসেট্রা, আরও লেখা আছে, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, যেটা আমাদের টেক্সটে আছে, এটা হচ্ছে একটা পরিবর্তিত রূপ সেই ছোট গল্পের, যে ছোট গল্পটার নামও ছিল প্রিন্সেস সেপ্টেম্বর, একই নামের। সেখান থেকে নেওয়া হয়েছে, আরেকটু অ্যাডাপ্ট করে, আরেকটু পরিবর্তিত করে, সংক্ষিপ্ত করে, এডিট করে চলে যায় গল্পের মধ্যে। প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং অফ সিয়াম, সিয়ামের রাজার কন্যা, ওয়াজ ভেরি আনহ্যাপি, সে খুব আনহ্যাপি ছিল, অসুখী ছিল, তার মনের মধ্যে শান্তি ছিল না। সি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার ওন রুম, সে একদিন তার নিজের ঘরে একা একা, অ্যালন মানে কি? একা একা, তাহলে একা একা সে কিন্তু উইপিং করছে, উইপ মানে কাঁদা, একা একা কাঁদছিল। হোয়েন সি স, যখন সে দেখল, এ লিটল বার্ড, একটা ছোট্ট পাখিকে, এবং লিটল বার্ড হপ ইন, তাকে ঢুকতে দেখল, লাফিয়ে লাফিয়ে ঢুকতে দেখল। এখানে এই যে স আছে না, সটা কি থেকে এসছে? সি থেকে। সি ভার্বের পরে যদি ইনফিনিটি, হ্যাঁ, সি স সিন, সি স সিন, তোমার হয়েছে সি স সিন? আচ্ছা, মনে রাখতে হবে এগুলো। সি স সিন। তো এই যে স ভার্ব, সি ভার্ব,
সি ভার্বের পরে যদি কোনো ইনফিনিটিভের প্রয়োজন হয়, সি তার তখন আর সেই ইনফিনিটিভটার আগে টু বসে না। অ্যাকচুয়ালি এখানে মানেটা ভালো হয়, সি স এ লিটল বার্ড টু হপ ইন, তাকে ঢুকতে দেখলো, লাফিয়ে লাফিয়ে ঢুকতে দেখলো, কিন্তু টুটা আছে কিন্তু সেটা ইনভিজিবল, মানে টুটা বসে না। হ্যাঁ, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ বলে। তার লাফিয়ে লাফিয়ে ঢুকতে দেখলো। দেন দ্য লিটল বার্ড, তারপরে সে ছোট্ট পাখিটা বিগ্যান টু সিং, শুরু করলো তার গান। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক, সে শুরু করলো গান করতে, সুন্দর সুন্দর গান, অল অ্যাবাউট দ্য লেক। আর লেক মানে কি? হ্রদ। সে হ্রদ সম্পর্কে গান করতে লাগলো। কোথাকার? না তো ইন দ্য কিংস গার্ডেন, রাজার নিজেরই যে বাগানটা আছে সেই বাগানে। অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছকে নিয়ে, যে গাছটা রিফ্লেক্টেড, প্রতিবিম্বিত হচ্ছে ইন দ্য স্টিল ওয়াটার, মানে স্তব্ধ জলের উপরে, মানে জলটা থেমে আছে, নড়ছে না। হ্যাঁ, সেই হ্রদের জলের উপরে উইলো গাছের ছায়া পড়ছে, সেই সম্পর্কে গান করতে থাকলো। When he had finished, যখন সে শেষ করেছিল, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, রাজকুমারী কিন্তু আর কাঁদছিল না। অ্যানিমোর মানে আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা ছিল খুব সুন্দর একটা গান। সি সেইড, সে বলল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? সেড দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা বলল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, ডিলাইট মানে কি? আনন্দ। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপ, ক্ল্যাপ মানে কি? হাততালি দেওয়া, CLAP। এটার সেকেন্ড ফর্ম হচ্ছে ক্ল্যাপ, থার্ড ফর্ম হচ্ছে ক্ল্যাপ। যখনই সেকেন্ড ফর্ম হবে তখন ডবল পি হয়ে যাবে, থার্ড ফর্মেও ডবল পি হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি CLAP, ক্ল্যাপ। তাহলে ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, আনন্দে তার হাততালি দিতে লাগলো। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, তারপরে সেই ছোট্ট পাখিটা হপড, লাফিয়ে লাফিয়ে চলে এলো কোথায়? অন টু দ্য এন্ড অফ দ্য বেড, বিছানার শেষ প্রান্তে এসে লাফিয়ে লাফিয়ে চলে এলো। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তাকে ঘুম পাড়ানোর জন্য গান করতে থাকলো। হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, পরের দিন যখন সে জাগলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটি তখনও সেখানে শুয়েছিল, বসেছিল। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, যখন সে তার চোখ দুটো খুলল, হি সেড গুড মর্নিং, সে বলল সুপ্রভাত। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তার ডান হাতের ফার্স্ট আঙুল, প্রথম আঙুলটাকে বাড়িয়ে দিল। স্ট্রেচড আউট মানে বাড়িয়ে দেওয়া, স্ট্রেচড আউট বাড়িয়ে দিল। সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে যাতে, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ, এটা সার্ভ করে মানে ভূমিকা পালন করে অ্যাজ এ পার্চ। পার্চ মানে কি? দ্বার, মানে যে বসার জায়গা। তাহলে যেন সে বসতে পারে সেই জন্য আঙুলটাকে বাড়িয়ে দিল। কে বাড়িয়ে দিল? রাজকুমারী বাড়িয়ে দিল, তাই তো। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন, ছোট্ট পাখিটি উড়ে চলে এলো। অ্যান্ড স্যাট অন ইট, এবং বসে পড়ল অন ইট, এটার ওপরে, মানে কোনটার ওপরে? ইয়েস, মানে আঙুলটার উপরে। বলো তো এখানে অনটা কি? বাহ, ভেরি গুড। দেন সি ওয়েন্ট থ্রো, তারপরে সে ওয়েন্ট, তারপরে সে গেল, কোথায় গেল? থ্রো দ্য প্যালেস। থ্রো মানে কি? না, মধ্য দিয়ে। থ্রো দ্য প্যালেস, প্যালেসের মধ্য দিয়ে, মানে রাজপ্রাসাদের মধ্য দিয়ে। অনেক রাজপ্রাসাদে তো অনেক ঘর হয়, বাড়ি হয়, সেখানের মধ্য দিয়ে সে গেল, চলতে থাকলো। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, ইন টার্ন মানে একে একে, ইন টার্ন মানে পালা করে, অ্যাকচুয়ালি বাংলাটা যে পালা করে, মানে একে একে তার যে আরও ওই রাজপ্রাসাদে আরও যে রাজকুমারী আছে তাদেরকে কিন্তু ডাকলো। কলটন মানে সাক্ষাৎ করলো, ইয়েস, সাক্ষাৎ করলো। অ্যান্ড ফর ইচ, কলটনটা হচ্ছে অ্যাকচুয়ালি কল্ড মানে কল মানে ডাকা, কল্ড, কিন্তু কলন মানে
সাক্ষাৎ করা, এটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং, গান করলো, স্যাং মানে সিং, স্যাং, সাং, ভুলে যাচ্ছে তোমার, হয়েছে না এটা? তবে উচ্চারণ ঠিক হতে হবে, সিং, স্যাং, সাং, থার্ড ফর্ম সাং। তাহলে দ্য বার্ড, লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, ডিফারেন্ট মানে আলাদা আলাদা, বিভিন্ন, প্রত্যেকটা রাজকুমারীর জন্য আলাদা আলাদা গান করলো। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, জেলাস মানে কি? জেলাস মানে হিংসুটে, হিংসা মনের মধ্যে, জেলাস, নাউন হচ্ছে জেলাসি। হ্যাঁ, দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, তারা তাদের, হ্যাঁ, অন্যান্য রাজকুমারীর মনে হিংসা জন্মে গেল, তারা হিংসুটে হয়ে গেল। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং তারা একত্রিতভাবে, মানে আরও যে সমস্ত রাজকুমারী আছে সবাই মিলে একত্রিত হয়ে, মানে হিংসা হলে কি হয় মানুষের মধ্যে, যাদের যাদের হিংসা হয় তাদের তারা একত্রিত হয় হয়ে যার বিরুদ্ধে হিংসা হয় তার ক্ষতি করার চেষ্টা করে। এখানেও তাই সিমিলারলি অন্যান্য রাজকুমারীরা তো হিংসা মনের মধ্যে হওয়ায় তারা কি করলো, একত্রিত হয়ে, টুগেদার মানে একসঙ্গে, তারা একসঙ্গে রাজকুমারী সেপ্টেম্বরের কাছে গেল, ভিজিটেড। ওয়েল, ভালো, মাই ডিয়ার, আমার প্রিয়, দে সেইড, তারা বললো ভালো, খুব ভালো আমার প্রিয় বোন বা সিস্টার। ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ছোট্ট পাখিটা ফ্লাইজ ইন, উড়ে ভিতরে আসছে, অ্যান্ড আউট, বাইরে যাচ্ছে, অ্যাজ হি লাইকস, যেমনটি সে চায়, মানে ইচ্ছা মতো, তারা যেমনটিতে সে চায় তার ইচ্ছা মতো ভেতরে আসছে আবার চলে যাচ্ছে। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা অভিনয় করে কি করলো, ঘরের চারিদিকে তাকালো, মানে কোথায় তোমার পাখিটা, কোথায়, এই মানে মোর মনের মধ্যে ডাউট তৈরি করার জন্য। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, তোমার পাখিটা এখন কোথায়? দে সেইড, তারা বলল। হি অ্যাপোস্ট্রফে এস আছে, মানে এটা হ্যাজ, হির পরে হ্যাজ বসে, মনে থাকবে? তাহলে হি হ্যাজ উচ্চারণ যখন করবে হ্যাজ বলবে। হি হ্যাজ গান আপ টু ভিজিট হিজ হোম, ভিজিট মানে পরিদর্শন করা, একটু আগে পেয়েছো ভিজিট শব্দটা, আবার ভিজিট মানে টু ভিজিট মানে পরিদর্শন করতে, টু এর কাজ কি, তয়ের কাজ করা, তয়ে একার, তাহলে টু ভিজিট মানে পরিদর্শন করতে বা ঘুরতে, তাই তো? টু ইট মানে হ্যাঁ খেতে, টু ইট মানে খেতে, টু সিং গান করতে, বুঝতে পারছো? টু ডান্স নাচতে, বুঝতে পারছো? আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গেলাম, টু বাই এ পেন, বাই মানে কি, বাই মানে কেনা, তাহলে টু বাই মানে কিনতে, টু বাই এ পেন, একটা কলম কিনতে। এই যে ভার্বের আগে একটা টু যুক্ত হচ্ছে এবং মানেটা তে, তয়কার হচ্ছে, কিনতে, খেতে, যেতে বা খাবার জন্যও হয়, এগুলোকে বলে ইনফিনিটিভ। ঠিক আছে, ভার্বের আগে টু যুক্ত হওয়াটাকে বলে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ব্যবহার হয়েছে এখানটায়। দেখো কোথায় গেল, হারিয়ে গেল। হ্যাঁ, হি হ্যাজ গান আপ, ও ডবল এফ আছে, সে গেছে, টু ভিজিট হিজ হোম, তার বাড়িতে ঘুরতে, তার বাড়ি পরিদর্শন করতে, অ্যাকচুয়ালি ভিজিট মানে পরিদর্শন করা। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল, এই যে হি এর পরে দেখো অ্যাপোস্ট্রফে ডবল এল আছে, তার মানে হি উইল। তাহলে দেখো মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তুমি কি করে ভাবলে, কি করে তুমি ভাবলে যে সে ফিরে আসবে, কাম ব্যাক, উইল কাম ব্যাক, ফিরে আসবে। আক্স দ্য প্রিন্সেস, সেই রাজকুমারীরা জিজ্ঞেস করলো, তার মনের মধ্যে ডাউট তৈরি করার জন্য হিংসা করে তারা এই মনের মধ্যেই ঢোকাচ্ছে, এইসব ডাউটনেসগুলো ঢোকাচ্ছে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সব সময় ফিরে আসে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু এখানে ডাজ ব্যবহার করেছে। এখানে যদি করা যেত হি অলওয়েজ কাম ব্যাকস, মানেটা একই। হি অলওয়েজ
কামস ব্যাক মানেই হচ্ছে হি অলওয়েজ ডাজ কাম ব্যাক। কামের সঙ্গে এস যুক্ত না করে আমি ডাজ করতে পারি, তাহলে হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে তো সবসময় ফিরে আসে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। ওয়েল, সে তো ভালো, মাই ডিয়ার, প্রিয়, সেড দ্য প্রিন্সেস, রাজকুমারীরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তবে তুমি যদি আমাদের উপদেশ নাও, বলে না মানুষ এরকম করে, হিংসা করে বলে, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ, তাকে ঢুকিয়ে দাও খাঁচার মধ্যে। কেজ মানে খাঁচা, পপ মানে হ্যাঁ, পপ মানে রাখা, মানে বন্দি করে রাখা। পপ হিম ইনটু দ্য কেজ, খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও, বন্দি করে রাখো। অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে ওখানেই রাখো, সেখানেই রাখো। দেয়ার মানে সেখানে, তাহলে কিপ মানে রাখা, কিপ হিম দেয়ার, সেখানেই রাখো। বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি তো পছন্দ করি টু হ্যাভ হিম ফ্লাই, তাকে উড়তে দেখতে। কোথায়? অ্যারাউন্ড দ্য রুম, এই ঘরের মধ্যে উড়তে দেখতেই ভালোবাসি, পছন্দ করি। সেড দ্য প্রিন্সেস, প্রিন্সেস বলল। তখন মেয়েগুলো বলছে, রাজকুমারীরা বলছে, সেফটি ফার্স্ট, সুরক্ষা প্রথমে। সেড দ্য সিস্টার্স অমিনাশলি, সেই রাজকুমারীরা বলল অমিনাশলি, সতর্ক বাণী দেয় না মানুষের, হ্যাঁ, সে সতর্কতার সঙ্গে বলল সেফটি ফার্স্ট। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা উঠে পড়ল এবং ঘরের বাইরে চলে গেল। শেকিং দেয়ার হেডস, তাদের মাথাটা নাড়াতে নাড়াতে, এমন অঙ্গভঙ্গি করছে না যাতে ওর মনে ডাউট তৈরি হয়, তার তার মাথাগুলো নাড়াতে নাড়াতে। দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, তারা সেপ্টেম্বরকে ছেড়ে গেল। লেফটটা মানে, লেফট কী থেকে এসছে জানো? লিভ থেকে, LEAVE, লিভ মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। তাহলে লিভ সেকেন্ড ফর্ম লেফট, থার্ড ফর্ম লেফট। তা দে লেফট সেপ্টেম্বর, তারা সেপ্টেম্বরকে ছেড়ে গেল ভেরি আনইজি, খুব অস্বস্তি অবস্থায়। ভেরি আনইজি মানে ভেরি আনইজি কন্ডিশন, খুব খারাপ অবস্থায় বা অস্বস্তিকর অবস্থায় তাকে ফেলে গেল। ইট সিম টু হার, তার মনে হলো দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে, ছোট্ট পাখিটা ছিল অনেক দূরে, এ লং টাইম, অনেক দিন ধরে বা দীর্ঘ সময় ধরে। তার মনে হয়, এতক্ষণ কিন্তু মনে হয়নি, এতক্ষণ তার মনে হয়নি যে পাখিটা অনেকক্ষণ হলো, তো অনেক সময় হলো চলে গেছে, আসেনি তো, এটা কিন্তু মনে হয়নি। তার মনের মধ্যে এই ডাউটটা তৈরি করতে সেই রাজকুমারীরা সক্ষম হয়ে গেল। হ্যাঁ, তার মনের মধ্যে ডাউট তৈরি করে দিল। এখন তার মনে হচ্ছে তাই তো, পাখিটা তো এখনও ফিরল না। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, সে ভাবতে পারল না হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছিল, মানে পাখিটা কী করছিল, এতক্ষণ ধরে কী করছে এটা ভাবতে পারছে না। হি মাইট ফরগেট হার, সে তাকে ভুলে যেতে পারে। মাইট হয়তো, হয়তো পারাটাকে বলে মাইট, সে হয়তো তাকে ভুলে গেল। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, বা হি মাইট টেক এ ফ্যান্সি, তার ভালো লেগে গেছে অন্য কাউকে, টু সামওয়ান এলস বা অন্য কাউকে, তার হয়তো অন্য কাউকে ভালো লেগে গেছে তাই আসছে না, তার মনের মধ্যে এই ডাউটগুলো তৈরি হয়ে গেল। গল্প ইউনিট 1 হয়ে গেল। বেশ, অ্যাক্টিভিটি 1 মিনি নাও। আচ্ছা, যখন পড়িয়ে দিই, হোয়েন দ্য লিটল বার্ড হপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বারস রুম, কখন ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে ঢুকলো, না যখন ঢুকলো, সি ওয়াজ, তখন সে কি করছিল? হ্যাঁ বলো, সি, ইয়েস, উচ্চারণটা তুমি একটু ভালো করে যত্ন নিয়ে করবে। ক্রাইং অ্যালন, কাঁদছিল একা একা, বইয়ে রাখ দেবে না কিন্তু। হ্যাঁ, দ্য লিটল বার্ড পার্চড, ছোট্ট পাখিটা গিয়ে বসলো অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলে। দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বরের বোনগুলো, লাভড হার, তাকে ভালোবাসতো। ওয়ার এনভিয়াস অফ হার, তার প্রতি হিংসা করত। হেটেড হার, ঘৃণা করতো। কোনটা? এনভিয়াস, এনভিয়াস মানেই হিংসা করা। তাহলে এই এনভিয়াস মানে অ্যাডজেক্টিভ, তাহলে ওয়ার এনভিয়াস অফ হার, তার প্রতি হিংসা ছিল।
4 নম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হলো কি করতে, টু লেট দ্য বার্ড গো ফ্রি, তাকে মুক্ত করতে অ্যাডভাইস দিল, হ্যান্ড দ্য বার্ড ওভার টু দ্য সিস্টার্স, তার বোনদেরকে দিয়ে দিতে বললো, কি বললো, পুট দ্য বার্ড ইন এ কেজ, অর্থাৎ একটা খাঁচার মধ্যে পোড়ার বন্দি করার উপদেশ দিয়ে গেল। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, অর্ডার মানে এখানে তোমার পরপর সজ্জা, রিঅ্যারেঞ্জ মানে সাজাতে হবে, দ্য ফলোয়িং সেন্টেন্স এই বাক্যগুলোকে, ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক সজ্জায়, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবার নাম্বার দিতে হবে, মানে কোন ঘটনাগুলো আমরা এই যে গল্পটা পড়লাম সেই গল্পটার পরিপ্রেক্ষিতে কোন ঘটনাটা আগে কোন ঘটনাটা পরে এবার সাজাবো। প্রথম ঘটনা কি দিয়েছে দেখি, অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, এটা অনেক পরে হবে, এটাকে নিব না এখন। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালন ইন আর রুম, এটা মনে হচ্ছে প্রথম হবে, তাহলে এটাকে 1 নম্বর দাও, কাঁদছিল একা একা। এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, এটাও 2 নম্বর, কারণ তারপরেই এই ঘটনাটা ঘটেছে, পাখিটা লাফাতে লাফাতে তার বিছানার শেষ প্রান্তে এসেছে। 4 কি আছে, তাহলে 2 হলো 1, 3 হলো 2। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড, প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেল, দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, পাখিটা ভুলে যেতে পারে, এটা শেষের দিকের ঘটনা, বাদ দাও। দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, এটা 3 নম্বর, তাহলে 5 হচ্ছে 3, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, সুন্দর গান করলো। 5 হলো 3, এবার 4 নম্বর কোনটা দেখতে হবে, দ্য প্রিন্সেস ওয়ার অ্যাডভাইসড, 4 নম্বরটা তাহলে কি হচ্ছে, প্রথমেরটা, মানে তার বোনগুলো সব একসঙ্গে এলো, অল দ্য সিস্টার্স কেম টুগেদার অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, তাহলে 1 হচ্ছে 4। 5 নম্বর কোনটা হবে, 6 দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস, সেই বোনগুলো এসে উপদেশ দিল, টু পুট দ্য বার্ড ইনটু এ কেজ, খাঁচার মধ্যে রাখার জন্য, তাহলে এটা হচ্ছে 5। তাহলে 6 নম্বর কোনটা হবে, 4 প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেল যে তাকে হয়তো ভুলে গেছে, ফরগেট মানে ভুলে যাওয়া, বুঝে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 3, হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, তুমি কি মনে করো যখন পাখিটা অনেক দূরে ছিল, ওর কাছ থেকে চলে গেছিলো, তখন প্রিন্সেস সেপ্টেম্বর কেমন অবস্থার মধ্যে সময় কাটিয়েছে, তোমার কি মনে হয়? I think the bird was away. The Princess September spent her days was very আশঙ্কার সঙ্গে, certain, তাই না, মানে স্যাডলি বলতে পারো, বা সে আশঙ্কার সঙ্গে কাটিয়েছে। হ্যাঁ, তাহলে বলতে পারি আমরা এখানটায় হোয়েন, কোথায় গেল, হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, যখন পাখিটা দূরে ছিল, চলে গেছিল, কমা, প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট কাটিয়েছে, হার ডেজ তার দিনগুলো, হ্যাঁ হ্যাঁ, ইন লাগবে না, অ্যাপ্রিহেন্সিভলি, প্রথমে আই থিঙ্ক লাগিয়ে দেনা, অ্যাপ্রিহেন্সিভলি মানে আশঙ্কার সঙ্গে, একটা বাক্য হয়ে গেল। দ্বিতীয় বাক্য, সে কি ভাবতে লাগলো তখন, পাখিটা সম্পর্কে ভাবতে লাগলো। হ্যাঁ, তাহলে ওখানে লিখবো, ওই কথাগুলো লিখতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর মানে সি না ওটা লাইন তুলে দিলে হবে না। সি স্টার্টেড টু থিঙ্ক, সে শুরু করলো ভাবতে, অ্যাবাউট দ্য বার্ড, অ্যাবাউট দ্য লিটল বার্ড, অর্থাৎ ছোট্ট পাখিটা সম্পর্কে সে ভাবতে শুরু করলো। একটা বাক্য হলো। 3 নম্বর, সি থট, সে ভাবলো, দ্য বার্ড, সি থট দ্য বার্ড মাইট ফরগেট হার, হয়তো তাকে ভুলে যেতে পারে, অ্যান্ড সি মাইট টেক ফ্যান্সি টু অ্যানাদার ওয়ান, অন্য কারণকে তার ভালো লেগে যেতে পারে। একটা বাক্য হয়ে গেল। লাস্ট বাক্যটা লিখতে পারো, সি ডিড নট নো হোয়েদার দ্য বার্ড, হ্যাঁ সে জানতো না যে পাখিটা, হোয়েদার দ্য বার্ড পাখিটা উড কাম ব্যাক অর নট, পাখিটা ফিরবে কি ফিরবে না, এটা সে জানতো না। বুঝে গেল? এই তো অ্যান্সার হয়ে গেল। ওকে,
এটা হয়ে গেল। নেক্সট